করেছিলেন সেই রোজা রেখেছে। আরেকজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবো, ও রব্বুল আলামিন, তুমি আমাদের প্রতি নামাজকে ফরজ করেছিলে, আর আমি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, আর সেই নামাজের কথাটা তোমার সম্মুখে পেশ করতে চাই। এইরকম করে আপনার সাহাবারা বলতে রয়েছেন, কেউ বলে যাকাতের কথা, কেউ বলে আপনার রসুন ফিতরার কথা, কেউ বলে আপনার গরিব এতিমের সঙ্গে যে মহব্বত করার কথা। এইরকম করে অনেক সাহাবা বলতে রয়েছেন। সর্বশেষে একজন পেছন থেকে সাহাবী আপনার হাওয়া করে কান্না করে আর বলতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার কলিজা কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনাকে বলতে চাই, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি এটাই বলতে থাকবো, ও রব্বুল আলামিন, তুমি আমার প্রতি নামাজকে ফরজ করেছো, কিন্তু নামাজ আমি পড়েছি, কিন্তু আমি নামাজের কথা তোমার সম্মুখে বলতে চাই না। রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছো, রব্বুল আলামিন জীবনে রোজাকে পালন করেছি, কিন্তু রোজার কথা আমি বলতে চাই না। রব্বুল আলামিন হজ ফরজ করেছো, রব্বুল আলামিন আমি হজকে পালন করেছি, কিন্তু হজের কথা আমি বলতে চাই না। আমি যাকাতের কথা বলতে চাই না, আমি পিতামাতার খেদমতের কথা বলতে চাই না, আমি গরিব এতিমের সঙ্গে যে ব্যবহার করেছি সেই সমস্ত কথা আমি বলতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুল কায়নাতের কোনো কথাই বলতে চাই না। সেই দিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একটা কথাই বলতে যায়, ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো কিছুই আমি বলতে চাই না, শুধু একটি মাত্র কথা বলতে চাই। রব্বুল আলামিন, তুমি তো বলেছো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও রব্বুল আলামিন, তুমি তো বলেছো যারা তোমাকে পেতে চায় যেন আগে তোমার নবী মুস্তাফার ইত্তেবা করে, তোমার নবী মুস্তাফার সঙ্গে যেন মহব্বত করে, আর যখন তোমার নবী মুস্তাফার সঙ্গে যখন সম্পর্ক হয়ে যাবে, যখন তুমি নবী মুস্তাফার সঙ্গে মহব্বত হয়ে যাবে, আল্লাহ তাআলা তুমি সেই বান্দার হয়ে যাবে, আর সেই বান্দার জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। ও রব্বুল আলামিন, আমি যেই দিন কথাটা শুনেছিলাম সেই দিন থেকে তোমার নবী মুস্তাফার সঙ্গে আমি মহব্বত করেছিলাম, তোমার নবী মুস্তাফার পরে আমি বেশি বেশি দরুদ পড়েছিলাম, তোমার নবী মুস্তাফার পরে আমি বেশি সালাত সালাম পেশ করেছি। ও রব্বুল আলামিন, যেই কথাটা, যেই জিনিসটা আজ তোমার সম্মুখে আমি পেশ করতে যাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, সাদাক্তা ইয়া সাহাবী, সাদাক্তা ইয়া সাহাবী, সাদাক্তা ইয়া সাহাবী, এ আমার সাহাবী তুমি সত্য বলেছো, এ আমার সাহাবী তুমি সত্য বলেছো, এ আমার সাহাবী তুমি সত্য বলেছো। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বললেন, এ আমার সাহাবী তুমি সত্য বলেছো, কেননা আজ যদি আমি যে নামাজ যে পড়বো, কোন বান্দা বলতে পারবে না যে আমি যে নামাজ পড়লাম, যেই দিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে নামাজ আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, নামাজ আমি জামাতের সঙ্গে আমি আদা করেছি, কিন্তু কেউ বলতে পারবে যে এই নামাজের বিনিময়ে জান্নাতে যাব? কেউ কি বলতে পারবে যে রোজার বিনিময়ে জান্নাতে যাব? কেউ কি বলতে পারবে হজের বিনিময়ে জান্নাতে যাব? কেউ বলতে পারবে যে আমি যাকাতের বিনিময়ে জান্নাতে যাব? বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে তিনার হুকুম, তিনি রোজা, হজ, যাকাত, কালমা তিনি ফরজ করেছেন। ইসলামের যে পাঁচটি স্তম্ভ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ফরজ করেছেন, এই যে পাঁচটা, এটা হচ্ছে আল্লাহর হুকুম। মনে করেন যে আপনি কোন, যেমন আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর কোন কাজের জন্য আপনি মুনিশে গেলেন, মুনিশে যাওয়ার পরে আপনাকে সময় দিল যে এতক্ষণ পর্যন্ত তোমার ডিউটি হলো, আর তোমার কাজটা কি হলো, তোমাকে এই কাজটা তোমাকে করতে হবে। কিংবা আমার যে পুকুর আছে, পুকুরে যত ময়লা আছে, পানা রয়েছে, সেই সমস্ত পানাগুলো তোমাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা বলেন তো, আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, সেই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনি সমস্ত পানাগুলো তুলতে পারলেন না। যদি আপনি 1 ঘন্টা অতিক্রম করে যদি চলে যান, যদি মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি চলে যান, তাহলে কি হবে,
যে আপনার মালিক আপনার করে খুশি হয়ে যাবে, হবে কিনা? আপনার মালিক আপনার করে খুশি হয়ে যাবে, বলবে আল্লাহর বান্দা আজ আর বলা হয়েছে আজ এই আব্দুল খালিক আজ এত সুন্দর কাজ করেছে, আমি তাকে 1 ঘন্টার জন্য আমি তাকে মানে ডিউটি দিয়েছিলাম, 1 ঘন্টার জন্য বলে এসেছিলাম, আর যে কাজ দিয়েছিলাম সেই কাজ সে করতে না পেরেছে, কিন্তু করতে পারবে না অবশ্যই, কিন্তু আজ 1 ঘন্টা অতিক্রম করে 1.5 ঘন্টা করেছে, 2 ঘন্টা করেছে। আজ এর জন্য আমি এত খুশি হয়েছি যে আজ যে তাকে যে তার খরচ ছিল 100 টাকা, আমি আরো 100 টাকা তাকে এক্সট্রা দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি নামাজকে ফরজ করেছে। আপনি ভাবছেন যে নামাজ পড়লে জান্নাতে যাব, কখনো হবে না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, ওমা খালাকুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন তিনার ইবাদত করার, তিনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আপনাকে হুকুম দিয়েছেন নামাজ তোমাকে পড়তে হবে। আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার সমস্ত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তুমি উপভোগ করছো, যার কারণে তোমাকে নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, যদি আল্লাহ এই কথা যদি বলে তাহলে নামাজ পড়ে জান্নাতে হবে? তাহলে রোজা করে হবে? রোজা তো ফরজ করেছেন, হজ তো ফরজ করেছেন, যাকাত ফরজ করলো, তাহলে এই সমস্ত কাজ করে জান্নাতে হবে না। তাই বলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দিবেন, হজ জাকাত ছেড়ে দিবেন, এটা আপনার ভুল বুঝবেন না, এটা ভুল বুঝবেন না। আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে 5 স্তম্ভ, এই 5 স্তম্ভের উপরে আপনাকে থাকতে হবে। থাকার পরে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে রাখতে হবে। যদি এই কাজগুলোর পরে যদি আপনি নবী মুস্তাফার মহব্বত যদি অন্তরে যদি রাখতে পারেন, তাহলে আপনি হবেন জান্নাতি। আর যদি এই নবী মুস্তাফার মহব্বত যদি দিল থেকে দূরে